হ্যালো এভরিওয়ান, এখানে আসার পর বুঝলাম স্বামীনারায়ণ মন্দির আসার সবথেকে ভালো বা সঠিক সময় হলো বিকেলবেলা। সকালবেলা আসলে রোদ্দুর যেমন ডিস্টার্ব করবে, বিকেলবেলা খুব ভালো লাগবে। তাই জন্য ডিসাইড করলাম আজকে যেহেতু রাত্রি হয়ে গিয়েছে, আরও একবার আসবো এই স্বামীনারায়ণ মন্দিরে ভিডিও করতে। তাছাড়া এখন এসছি রাতের বেলা, ঘুরে দেখি রাতের যে ভিউটা, সেই ভিউটা কেমন হয়। এবং আপনারা দেখুন, ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর এখনও পর্যন্ত যারা যারা ট্রাভেলার এক্সাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের সাথে অংশগ্রহণ করার জন্য। তাছাড়া বন্ধুরা, এই মন্দির খোলার সময়সূচি সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। আপনারা এই দুটো সময়ের মধ্যে যখন ইচ্ছা এসে ঘুরে যেতে পারেন। বাকি টাইমটা মন্দিরটি বন্ধ থাকে। অ্যাকচুয়ালি বন্ধুরা, দিল্লির যে অক্ষরধাম টেম্পলটি রয়েছে, সেই টেম্পলটির একটি ব্রাঞ্চ হলো এটা বা এই স্বামীনারায়ণ মন্দিরটি। সারা পৃথিবীতে এই স্বামীনারায়ণের 1155টি মন্দির রয়েছে। এই সমস্ত মন্দিরগুলো সাধারণত ওনার যে শিষ্যগুলি রয়েছে তারাই নির্মাণ করেছে। তাছাড়া বন্ধুরা, কমেন্টে নিশ্চয়ই বলবেন মন্দিরের যে নাইট ভিউটি কেমন লাগছে। তাছাড়া মন্দিরের যে সমস্ত পরিষ্কার করে রেখেছে, অসাধারণ লাগছে, সত্যি অসাধারণ লাগছে। জানি না দিনের বেলা এলে কেমন লাগবে। এখানে কিভাবে আসবেন, কখন এখানে আসলে প্রসাদ পাবেন, সমস্ত সন্ধানই দেবো আমরা, যার কারণে ভিডিওটি অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। এত সুন্দর লাগছে জায়গাটা, দুর্দান্ত লাগছে। আশা করি বিকেলবেলা আরও সুন্দর লাগবে। আপনারা আসুন, দেখে যান এই সুন্দর একটি মন্দির, কলকাতার খুবই কাছে। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনারা মন্দিরে কিভাবে আসবেন। আপনারা ধর্মতলা থেকে যে কোনো ডায়মন্ড হারবার গ্রামীণ বাস পেয়ে যাবেন, সে সমস্ত বাসেও আসতে পারেন। তাছাড়া যদি আপনারা ট্রেনে আসতে চান, এখানকার সবথেকে কাছাকাছি স্টেশন হলো মাঝেরহাট। আপনারা যে কোনো ট্রেন ধরে মাঝেরহাট স্টেশনে নেবে, ওখান থেকে গাড়ি করে এই স্বামীনারায়ণ মন্দিরে চলে আসতে পারেন। তাছাড়া বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এই মন্দিরের সামনে কোনো ভিক্ষুকে বসতে দেওয়া হয় না এবং এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখিও ওড়ে না। তাছাড়া এই মন্দিরে দেখলাম বেশ সুন্দর সুন্দর মুহূর্ত। অনেক মন্দিরে আছে যেতেই মাত্র পান্ডারা বলে যে আসুন, আপনাদের কিছু অল্প টাকার পরিমাণে ঠাকুর দর্শন করে দেব, এবং এই সমস্ত মন্দিরে কিচ্ছুই হয় না, এরকম কিছু নেই। এখানে সন্ধ্যে আরতিটি খুব সুন্দর হয়। সন্ধ্যের আরতির সময় 6:30। তাছাড়া আরও যে সমস্ত টাইমে আরতি হয় সে সমস্ত টাইমগুলো আমি স্ক্রিনের ওপরে দিয়ে দেবো।
এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই দুটো মন্দিরের কোনোটাই আপনাদের দেখাতে পারলাম না। ওপরের মন্দির দর্শন করার পর ঠিক একই পথে যাওয়া যায় নিচের মন্দিরে, সেটাও দর্শন করে আপনারা বাহির পথে বেরিয়ে আসতে পারেন। নিচে যে মন্দিরটি রয়েছে সেখানে রয়েছে স্বামীনারায়ণের একটি স্বর্ণমূর্তি। আপনারা যদি সকাল 11:30টায় আসতে পারেন তাহলে অভিষেকের যে মুহূর্তটি সেটা দেখতে পাবেন। তাছাড়া বন্ধুরা, এই মন্দিরটিতে আসলে আপনাদের মনের ভিতর একটি শান্তি পাবেন, কেননা এই মন্দিরটি এতটাই সুন্দর আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বা আমি বলে বোঝাতে পারবো না। তাছাড়া বন্ধুরা, আমি বাইরে যাওয়ার পথে দেখতে পেলাম মন্দিরের আর্টের ফটোটি, এবং এই জায়গাটি সকালবেলা বা বৈকালবেলা সবজির বাজার বসে। এটা হলো গোদান বা গো সেবার যে অফিসটি, সেই অফিসটি। এখানে তো আপনারা এসে কিছু টাকা দানও করে যেতে পারেন। এটি হলো স্বামীনারায়ণ মন্দিরের সবজি হাট। এখানেতে সকালবেলা করে নানান রকম যে জৈব সারের সবজি হয় সে সমস্ত সবজি পাওয়া যায়, এবং এটার ঠিক সামনে রয়েছে একটি কফি হাউস বা ক্যাফে। এখানে আপনারা যদি প্রাইভেট গাড়ি বা বাইক যাতে করে আসেন না কেন, তার কিছু অল্প টাকা পরিমাণে পার্কিং চার্জ নেওয়া হয়। মন্দিরের বাইরে বেরিয়েই দেখলাম মন্দিরের যে শত গেটটি রয়েছে সেই গেটটির ঠিক পাশেই রয়েছে 4 সাইডে পুকুর। সেই পুকুরে বেশ মাছ কিলবিল করছে। এখানেতে পারলে আপনারা বিস্কুট বা মুড়ি খেতে দিলে আরও মাছের দেখতে পাবে, খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আমরা বেশ কিছুক্ষণ টাইম জার্নি করে চলে এলাম এখন কোলাঘাটায়। কোলাঘাটাতে এসে আমাদের এখানে বাসটি দাঁড়িয়েছে এবং রান্নার পরিস্থিতি নেওয়া হচ্ছে। রাঁধুনিরা রান্না করতে শুরু করে দিয়েছে। এখানেতে খাওয়া দাওয়া হবে, আবার বাস ছাড়াবে। সকালবেলা পৌঁছাবো দেবকুণ্ড। দেবকুণ্ডুরে গিয়ে আপনারা দেখতে পাবেন দেবকুণ্ড যে ওয়াটারফল, সেই ওয়াটারফলটি। তাছাড়া বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটি নতুন ভ্রমণজাতিক ভিডিও নিয়ে। তার সাথে সাথে আপনারা দেবকুণ্ড ওয়াটারফলের বেশ কিছু সুন্দর মুহূর্ত দেখে নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।